নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে তরমুজের একটা অসাধারণ ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দেখাবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অবশ্যই ভালো হবে। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো। প্রথমে আগে দেখো তরমুজটাকে কেটে নিলাম, দুভাগ করে কেটে এই রকম একটা সাইজ বের করে কিন্তু তোমরা যে কোনো শেপের একটা ডিজাইন করতে পারো। হার্ট শেপ বা যে কোনো শেপ, তোমাদের যেই শেপ ভালো লাগবে সেই রকম শেপের একটা ডিজাইন করে নেবে গ্লাসের ওপরে দেওয়ার জন্য। তাহলে কিন্তু দেখতে জিনিসটা খুব সুন্দর হবে। দেখো এটাকে আমি আবার পাতলা করে দুভাগে ভাগ করে নিলাম। দিয়ে এখানে আমি তেমন কিছু শেপ দিচ্ছি না, জাস্ট একটুখানি এঁচে থাকার মতো করে দিলাম। তোমরা চাইলে আরও ভালো কিছু বানিয়ে কিন্তু দিতে পারো। চলো এরপর আগে ওই গ্লাসগুলোই প্রথমে সাজিয়ে নিই। এর থেকে না একটা খুব ভালো ডিজাইন হয়। ওই তরমুজের বীজগুলো একটু সময় করে দেখবে দুটো ছোট্ট ছোট্ট চোখ বসিয়ে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়। কিন্তু এই মুহূর্তে আমার হাতে খুব বেশি সময় ছিল না, তো এই জন্য শর্টেই করে দিলাম আমি। তো এইভাবেই তোমরা যে যার পছন্দ মতো ডিজাইনটা দিয়ে দিও। এরপর দেখো তরমুজগুলো পুরোটাই খোসা থেকে আলাদা করে নিচ্ছি ছুরি দিয়ে। এইভাবে থালার উপরে রেখে কাটলে কি হবে, রসটা কিন্তু নষ্ট হবে না। যে রসটা পড়বে কাটতে কাটতেই প্রচুর রস পড়ে। তো দেখো তারপরে কিন্তু পুরো বীজ ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে বীজগুলো সবাই ছাড়িয়ে নিও। এরপর মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। তোমাদের বাড়িতে যদি কারো জুসার থেকে থাকে তো তোমরা কিন্তু জুসার দিয়েও করে নিতে পারো। আমার জুসারটা নেই, সেই জন্য আমি মিক্সি দিয়ে এটা করব। আর এইভাবে ঘোরানোর সময় দেখো একসঙ্গেই বেশিবার ঘুরোতে যাবে না, তাহলে কিন্তু অনেকটা তরমুজের রস বেরিয়ে পড়ে যাবে। এইভাবে অল্প অল্প করে কিন্তু আগে ঘুরিয়ে নিও। দেখো হয়ে গেছে পেস্ট। এরপর তোমরা চাইলে এটাকে ছেঁকেও ওর যে একটা ছিপড়ে থাকে ওটাকে ফেলে দিতে পারো, নইলে পুরোটা খেতেও পারো। দেখো এই যে এরকম একটা, তেমন কিছু ছিপড়ে না, পাতলা নরমই। তবে এটা আমি আর ছাঁকলাম না, তোমাদেরকে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কোনো কিছুই নেই, এরকম পাতলা। তো এই জন্য আমি পুরোটা দিয়েই দিলাম, আর ছাঁকলাম না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ছেঁকে নিও। এরপর দিয়ে দেব লেবুর রস। তোমরা টক যে যেমন খাবে সেই অনুযায়ী কিন্তু লেবুর রসটা দেবে। তোমরা যদি একটু বেশি ঠান্ডা খেতে যাও শরবতটা, তাহলে কিন্তু এই তরমুজের জুসের মধ্যে 3-4টে বরফ দিয়ে দিও, তাহলে কিন্তু একটু বেশি ঠান্ডা হবে। এরপর এখানে এভারেস্টের জলজিরা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়িয়ে নিই। হয়ে গেছে তরমুজের শরবত। সামনে তো বিভিন্ন রকম ব্রত আসছে, সামনেই শিবের ব্রত রয়েছে। তো এরকম একটা শরবত বানিয়ে কিন্তু খেয়ে দেখতেই পারো, পেটও ভরবে, মনও শান্তি হবে। এরপর দেখো এক টুকরো করে সবেতেই বরফ দিয়ে দিচ্ছি। তারপর তলাতে অল্প অল্প করে আবারও জলজিরা দিয়ে দিলাম। এরপর তরমুজের শরবত ঢেলে দেব। আবারও আরেকটা করে বরফ দিয়ে দিচ্ছি। তবে
শরবতটা কিন্তু এইরকম যদি 2 টুকরো বরফ দাও খুব বেশি একটা ঠান্ডা হবে না। তোমরা যদি একটু বেশি ঠান্ডা খেতে চাও অবশ্যই ওই বাটির মধ্যে যেই তরমুজের রসটা রয়েছে ওতে দেবে। দেখো ওপরে অল্প অল্প করে আর একটু করে দিয়ে দিয়েছিলাম এভারেস্টের জলজিরা পাউডার। এরপর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করো, জানিও কেমন হয়েছে খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য।